সরকারি গাড়িতে চড়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহামন্ত্রীর বিরুদ্ধে মূল্যবান জমা দিতে যাওয়ার অভিযোগ। সব জায়গায় সরকারি করছে। আপনারা যারা মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে, আজকে তো কিছু কাগজ কাপ পড়ে থাকবে, এগুলো ঝাঁটানোর জন্য আসবে। এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যেদিন এখানে আসবেন, দেখবেন এখানকার ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার হচ্ছে ডিআইসিও, তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে। লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রনীল সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন, লোক প্রসাদ শিল্পীদেরকে। অতএব মহুয়া মৈত্র একই ঝাড়ে একই বাঁশি হবে, মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশি হয়। আমাদের গাঁয়ের ভাষা আছে, সরল ঝাড়ে সরল বাঁশ, পিকটি ঝাড়ে পিকটি বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ। করছেন এই নির্বাচনে। আপনি বলুন, একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে, একদিনে 27 লক্ষ টাকা খরচ করেছে, গোল্ডেন রিট্রিটে 154 জনের সভা। আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায়চৌধুরী, ওদের কি করুণ পরিণতি দেখো। ওর নাতির বয়স, একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে। ভোট মিটলেও কোচবিহারের কর্মীরা মিষ্টি খেল আর নাচানাচি করলো তৃণমূল। রেজাল্টটা কি হবে? রেজাল্ট রাষ্ট্রবাদীরা 3, চোরেরা 0। চোরেরা 0। ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে। আমি আপনাকে লিখে দিচ্ছি, নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনোজ টিকা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। আমার কাছ থেকে নেবেন, ও তো মর্নিং শোজটা ডেজ। আমার সভাতে যা লোক হয়েছে, পিসিমণির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোক আনিয়েও লোক হয়নি। গতকাল আমি রতুয়াতে সভা করেছি, 10,000-এর বেশি লোক, 65% মাইনরিটি থাকে ওখানে। আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে 2,000 লোক। মমতা ব্যানার্জি এনায়েতপুরে সভা করেছে 3,000 লোক। তার থেকে 5 কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি 15,000 লোক। বাজার খুব খারাপ, খুব খারাপ বাজার। অভিষেক বলছে দিল্লির কাছে মাথা। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতার সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওরা একটা মাল নাকি? ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁথি তমলুক পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। গেরুয়া শৌচের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, ভারতবর্ষের প্রতীক। স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। শুধু দূরদর্শনের লোকে নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না। স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং সৌর্যের প্রতীক। আপনাদের নিউজ থেকে ভাবতে হবে না এটা নিয়ে। সপ্তাহে শুরু শেষ তৃণমূলের বিসর্জন। আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার, আমি সোমবার বলিনি। আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, আজকে রবিবার, অপেক্ষা করুন। তৃণমূল সব জায়গায় হামলা করে, তৃণমূলের কাজই হামলা করা। তৃণমূল গুন্ডাদের দল, জঙ্গিদের দল। পদ্মা মণ্ডল বলছিল না, এর রেজিস্ট্রেশন খারিজ করা উচিত। জঙ্গিদের দল, পিএফআই সিমির সঙ্গে সরাসরি যোগাযোগ আছে। যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন। এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষর। আপনি দেখছেন এত মহিলা এসেছে, একটা পুলিশের ট্রাফিক নেই, ব্যবস্থা নেই। আপনি দেখবেন তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপি ল্যাড থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ 7%। দায়ে কালি বাঁয়ে স্বরূপ।
পিছনে ছবি, সামনে কমল কমল তেল চোর, তেলে ভেজাল মিশিয়েছিল, জেল কেটেছে। চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি, এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মারলো জেল খাটা 5 মাস না কত, 6 মাস জেল খাটা। সে মারলো, ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা। সুদর্শনের বলছে রাম মন্দির ভেঙে তুলে, কি সাহস! সব গোছানো থাকবে, বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। কাল রাতে বোমাবাজি চলছে, হরিদের বাড়িতে বোম ফাটানো ফেটেছে, যারে বোম ছিল 13টা বোম, আমার কাছ থেকে নেয়। পুলিশ চাপার চেষ্টা করছে আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে, তাই তো? আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক আছে।